বন্ধুরা, আমার আলু কষা হয়ে গেছে। একদম আলু আর মশলা একদম গায়ে গায়ে। এই লুচি, পরোটা, রুটি সবই দিয়ে ভাল লাগবে। রাত্রের সময়, এই বর্ষার সময় করে খাবেন বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করেছি দেখতে থাকুন। চলুন যাই। প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি টমেটো দেব। টমেটো দিয়েছি, দেখতে থাকুন। টমেটোটা একটু ভালো করে ভাজা হোক। যেহেতু আমি মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে একটু চিনি, আদা গ্রেট করা, গরম মশলা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো একসাথে আমি গরম মশলার সাথে কষে নেবো। গ্রেট করা আছে, এটা আমি একসাথে কষিয়ে নেবো। একটু ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। কম আছে, আমি আগে কষিয়ে নেবো। টমটমটা গলে যাবে। ভালো করে কষিয়ে এবার আমি আগে থেকে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, করে পিস পিস করে খোসা থেকে কেটে রেখেছিলাম। এখানে কষানো হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ করে আলু দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। আলুটা কষিয়ে নেবো। আঁচ কমিয়ে গ্যাস কমিয়ে আমি মশলাটা কষবো, নাহলে তেতো হয়ে যাবে। আগে থেকে আমার আলু সিদ্ধ করে পিস করে কেটে রেখেছিলাম। এবার আমি অল্প করে জল দেবো। মশলাটা পুড়ে যাচ্ছে, অল্প করে জল দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেবো। অল্প করে জল দিয়েছিলাম, আলু সেদ্ধ করা আছে, জল দিলাম অল্প করে। আলু সেদ্ধ করাই আছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা মশলার। তারপরে দেখাচ্ছি। এবার ফুটে গেছে, দেখুন। একদম আমি শুকনো করবো তরকারিটা। রেসিপিটা একদমই শুকনো। রুটি, পরোটা, লুচি সব সাথেই ভালো লাগবে। নিরামিষ আলুর দম, আলু কষা হয়ে গেছে। নিরামিষ আলু কষা দেখুন দারুণ, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় নামিয়ে দেখুন নামিয়ে নিয়েছি নিরামিষ আলু কষা।